আর কোরআন সুন্নাহ মেনে যদি রাষ্ট্র চালাতে পারো, তাদের কাছে ধর্ণা দিতে হবে না, তাদের সামনে নতজানু হওয়া লাগবে না, তারাই তোমার সামনে নতজানু হয়ে থাকবে। এগুলো ব্যথার জায়গা থেকে বলতেছি ভাই। এখানে অনেক যুবক আছে, আমার যুবকরা বলবে হুজুর কোরআন হাদিস দিয়ে কি রাষ্ট্র চলে? আমি বলি 1 বছর না 1000 বছর চলে। হুজুর এটা কেমনে? আমি প্রায় যুবকদের বলি, দেখো ব্যথার জায়গা থেকে বলি যুবকদের, তোমার পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? অ্যান্ড্রয়েড ফোনটা হাতে নিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, এরে মিস্টার গুগল আমাকে বলো দেখি মুসলমানরা এই পৃথিবী কতদিন শাসন করেছে? তো মিস্টার গুগল বলে দেবে ইউরোপের স্পেন মুসলমান তোমাদের পূর্বপুরুষেরা কমপক্ষে 782 ইয়ার 782 বছর শাসন করেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে একটা কসাই আছে, আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? অবাক করে একটা ঘটনা, কসাইরে নাকি বাংলাদেশ দিয়ে দিছে। আমি গত পরশুদিনের ঘটনাই তো মনে হয়, সকালবেলায় হঠাৎ ঘুম থেকে উঠে এই মিডিয়ায় দেখতেছি যে এক মাতাল আরেক মাতালরে বাংলাদেশ দিয়ে দিচ্ছে। আমি দীর্ঘ সময় হাসছি বসে বসে, আরে দেশ কার আর দিয়ে দেয়, কে কারে? দেশটা স্বাধীন, আমাদের দেশ, আর ওরা একজন আরেকজনকে তার দেশ দিয়ে দেয়। একটু পরে দেখি না, দেশ দেয় নাই, ভিন্ন রকমের একটা কথা বলছে, সেটা কোনো একটা বিষয়ে মন্তব্য করবার দায়িত্ব তাকে দিয়েছে, কসাই মোদিকে। আমি তখনও হেসেছি, আমি এই জন্যই হেসেছি, আরে এই দেশটা তো এমনি আমরা পেয়েছি এমন না। যুদ্ধের মাধ্যমে যে জাতি স্বাধীনতা অর্জন করেছে, সে জাতির স্বাধীনতা কেড়ে নেবে এমন এই স্পর্ধা অন্য কোন জাতির কোনোদিন হবে না। এই জন্যই তো মিস্টার ট্রাম্প যখন তাকে বলছে যে আমি এই বিষয়টা আপনাকে লিভ করলাম, ছেড়ে দিলাম, এই কসাই কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে নাই। যদি দিয়েও যদি দেয়, সেটা পাগলের প্রলাপ হবে। যদি দিয়েও দেয়, সেটা মাতালের মাতলামি হবে। যদি দিয়েও দেয়, সেটা অন্যায় জুলুম হবে, যা কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বলে হুজুর এত সহজেই ছেড়ে দেবেন? আরে শোনো না, কসাই মোদিকে জিজ্ঞেস করো মুসলমানরা ভারত কতদিন শাসন করেছে। তোমাদের পাঠ্য বই পুস্তকে আছে, এটা নিঃসন্দেহে তোমরা পড়াশোনা করেছো। ইংরেজ আসার আগে 400 ইয়ার, 400 বৎসর শুধুমাত্র মোগলরা এই ভারত শাসন করেছে। 200 বছর আমরা ইংরেজদের গোলাম ছিলাম। কই কেউ করুণা করে আমাদেরকে মুক্ত করেছে? না। এই 200 বছরে ভারত স্বাধীন করবার জন্য সবচাইতে বেশি রক্ত দিয়েছে মুসলমান, আর আলেমরা দিয়েছে নেতৃত্ব। 20,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। বলবেন হুজুর এই কথা তো আপনাদের চাপা, এগুলো কি বাস্তবতা আছে? এই জায়গায় দুঃখ লাগে মুসলমান যুবকদের জন্য। তোমরা তোমাদের ইতিহাস জানো না। দিল্লির নরেন্দ্র মোদীর অফিস থেকে দিল্লি গেট বেশি দূরে না, যাও ভিসা করে দেখে আসো। নরেন্দ্র মোদীর অফিসের সামনে দিল্লি গেট আছে, যে দিল্লি গেটে ছোট ছোট করে প্রায় 93,000 প্লাস শহীদদের নাম আছে, যারা ভারতকে স্বাধীন করবার জন্য শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। তাদের নাম লেখা আছে ছোট্ট ছোট্ট করে, প্রায় 93,000। সে নামগুলো পড়ো, 2টা 3টা 4টা নাম পড়বা মুসলমানের, এরপরে একটা নাম আসবে অমুসলিমদের। এই দিল্লি গেট কিন্তু আমরা বানাই নাই, এখানে নামগুলো আমরা লিখি নাই। যদি ইনসাফের সঙ্গে দিল্লি গেটে শহীদদের নাম লেখা হতো,
একটা দুইটা নয়, 99টার পরে 100 নম্বর একটা অমুসলিমদের নাম আসতো। আপনারা কুমিল্লার মানুষ ভালো জানবেন, আমরা যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করি তো হিন্দুত্ববাদীরা জমিদারি করে, ইংরেজদের গোলামি করে, ইংরেজদের গোলামি করে, জমিদারি করে, আর আমাদের কাছ থেকে খাজনা নিয়ে ইংরেজদেরকে সহযোগিতা করেছে। কথা ঠিক না বেঠিক? এবং এই সহযোগিতা মুরব্বীরা ভালো বলতে পারবে। আমার এলাকার একটা জমিদার ছিল, বিশাল মঠ আছে। কতটা জুলুম করেছে মুসলমানদের উপরে। ওই হিন্দু জমিদারদের বাড়ির ভেতরে মুসলমান জোতা পায়ে প্রবেশ করতে পারতো না। এই ইয়ং জেনজির তোমরা যারা আছো, মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়া ছাতা মাথায় দিয়ে যাওয়া যেত না। কেন? আরে তোরা তো গোলাম, চাকর, তোরা কেন জুতা পরবি, তোরা কেন ছাতা মাথায় দিবি? তারা ইংরেজদের গোলামি করেছে আর মুসলমান ভারতকে স্বাধীন করেছে। সব করেছি আমরা। আর কসাই মুদি স্বপ্ন দেখে মুসলমান শেষ করে দেবে, মুসলমান শেষ করে দেবে। আবার ওই দূর থেকে বসে তারা তার হাতে দায়িত্ব দিয়ে দেয়। কথা দীর্ঘ হয়ে যাবে, অনেক ওলামা একরাম আছেন, আলোচনা করবেন। আমি এই মুসলমান যুবকদের হাতে পায়ে ধরি, বলি দেখো, ইসলাম যদি হেফাজত করতে না পারো, দেশটাকে হেফাজত করতে পারবে না। হুজুর বুঝে আসে না ইসলামের সঙ্গে, নামাজ রোজার সঙ্গে দেশের কি সম্পর্ক? তুমি দেশটা কেমনে হেফাজত করবা? যদি ইসলামবাদী হও, দেশটাকে হেফাজত করতে পারবা। আর যদি বস্তুবাদী হও, দেশ হেফাজত করতে পারবা না। বস্তুবাদী কি জিনিস? যে মনে করে অস্ত্র হলেই জেতা যায়, যে মনে করে সৈন্য সংখ্যা বেশি থাকলে জেতা যায়, যে মনে করে আমেরিকা, রাশিয়া, চায়না সহযোগিতা করলেই আমরা জিতে যাব, না হলে জিততে পারবো না। অর্থাৎ বস্তু ছাড়া কিচ্ছু হয় না। ইসলামবাদী কি জিনিস? সে মনে করে আল্লাহ সাহায্য করলেই জিতা যায়। কথা ঠিক না বেঠিক? আপনি এখন এই যে আমাদের প্রতিবেশী দেশ, এই তো আমরা তো গত বছরই এখানে অনুদান দিয়ে গেছি, হাদিয়া দিয়ে গেছি। আপনাদের এখানে এই 14 গ্রামের ওই অঞ্চলে, লাকসামের ওই অঞ্চলে, ফেনীর একটা অঞ্চলে হঠাৎ করে বলা নাই কওয়া নাই বাঁধ ছেড়ে দিয়ে পুরো এলাকাকে বন্যা কবলিত করে ফেলেছে। সিলেটে করেছে আগের বছর। আবার দেখবেন তিস্তায় বাঁধ দিয়ে রেখেছে। যখন আমার পানির প্রয়োজন, বাঁধ দিয়ে রাখে। আবার যখন বর্ষা মৌসুমে পানির দরকার নাই, বাঁধ খুলে দিয়ে আমাকে বন্যায় ভাসিয়ে দেয়। কি করে লড়াই করবে? তুমি যদি বস্তুবাদী হও, এ যুবক তোমাকেই বলি, তুমি যখন দেখো তারা সংখ্যায় 150 কোটি, তুমি 16 কোটি, তুমি যখন দেখবে তাদের সৈন্য সংখ্যা কত, তোমার সৈন্য সংখ্যা কত, তুমি যদি লক্ষ্য করে দেখো তাদের সঙ্গে মিত্রতা ইহুদিদের, যাদের হাতে পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র আছে, তুমি যখন দেখবে এই ভারত হিন্দুত্ববাদীরা অ্যাটম পাওয়ারের অধিকারী, আর তোমার হাতে চলবে এমন বন্দুক তাই লড়াই করতে পারবে না। আল্লাহর কসম করে বলে, ইসলামবাদী যদি হও, ঈমানবাদী যদি হও, আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, আল্লাহর কসম যা কিছু আছে তাই নিয়ে যদি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হও, আল্লাহর কসম তাগুত উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তোমার মোকাবেলায় টিকতে পারবে না। আমরা মূলত, আমি একটা কথা প্রায় বলি, দেখেন, আমি যুবকদের জাগ্রত করতে চাই। অনেক আলেমরা আছে আপনাদেরকে আমল দিয়ে যাবে, ফজিলত শোনায়া যাবে, কিন্তু জাগ্রত না হলে তো আমল করতে পারবেন না। আগে জেগে থাকতে হবে। শোনো, আমি জানি না এলাকার যুবকদের কি খবর। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বাংলাদেশের যুবকদের ভেতরে একটা চেতনা দেখতে পাচ্ছি। তারা এখন আর কেউ পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চলক চায় না। তারা শুধু চায় যে কোরআন সুন্নাহ রাষ্ট্র চলক, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্নাহ আসুক। সব কিছু দেখেছে তারা, এবার একটু কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হতে দেখতে চায়।
তবে চূড়ান্ত ভাবে এই যুবকেরা আমাদের সহযোগী হবে না। তাহলে হুজুর কেমনে লড়াই করবেন? চূড়ান্ত ভাবে যুবকদের সহযোগী পেতে হলে আমি আলেম মাদ্রাসার ছাত্রদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, তোমরা যুবকদের সামনে ইসলামটাকে যৌক্তিক জায়গা থেকে, ইসলামের সৌন্দর্য, ইসলামের ন্যায় ইনসাফ, ইসলামের ন্যায় বিচার, ইসলামের সুষম অর্থ ব্যবস্থা, ইসলামের বিজয়ী ব্যবস্থা, ইসলাম যে শান্তির ধর্ম, এই আমানত প্রত্যেকটা যুবকের কাছে যদি পৌঁছে দিতে পারো, তখন লড়াইয়ের ময়দানে তুমি একা থাকবে না, এই যুবকেরা তোমার সহযোগী হবে। আজকে ইসলামের কোনো বিষয় নিয়ে কথা বললে আমি একা ময়দানে নামি, যুবকেরা নামে না। কিন্তু পশ্চিমা তন্ত্র মন্ত্রের ইস্যুতে দেখবেন যুবকদের ধাক্কায় মাঠে থাকা যায় না। সেখানে তারা বুঝেছে যে আছে নোট, এই জন্যই সেখানে দেয় ফুট। আমরা তো নোট দিতে পারি না। দেখো, হয়তো আমরা নোট দিব না, কিন্তু তোমার নোট কেড়ে খাবো না। বলে বুঝলাম না, এটা বুঝো নাই। গত 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 22,18,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি হয়ে গেছে। বাংলাদেশ এখন ঋণী আছে 18 লক্ষ কোটি টাকা। আজকে যে শিশু জন্ম নেবে তার মাথার উপরে 1 লক্ষ প্লাস টাকা ঋণ। কোন এলাকায় কোন আলেম যদি দায়িত্ব পায়, তোমাকে নোট দিতে পারবে না, তো 5 বছর তোমার কাছে 1000টা নোট নিরাপদ থাকবে। নেতা যখন টাকা দিয়ে তোমার ঈমান কিনে নেয়, সেটা ইনভেস্ট করে একটা নোট দিলে 5 বছর সুযোগ পেলে 25টা নোট তোমার কাছ থেকে কেড়ে দেবে। এটাই আমাদের যুবকরা বুঝে না। যেহেতু আমরা বুঝি না, এই জন্য আমার দেশে দুর্নীতি বন্ধ হয় না। যদি আমরা বুঝতাম যে আমি দুর্নীতিবাজকে, আমি যে ঘুষ দিচ্ছি, আমি যে দুর্নীতির টাকা প্রদান করছি, এটা মূলত আমার জন্যই ক্ষতিকর, দেশের জন্যও ক্ষতিকর। আমি আপনাদের কাছে আজকে কোনো ওয়াদা আমি নিব না, আপনারা অনেক দূরে। আমার এলাকার যুবকদের আমি ওয়াদা নেই। যুবকদের একটা ওয়াদা, এই আলেম মাদ্রাসার ছাত্রদের একটা ওয়াদা নিতে হবে। আলেম মাদ্রাসার ছাত্ররা যে কাজটা করবে, প্রত্যেকটা যুবকের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে। ইসলাম যখন যুবক বুঝবে, তখন ফ্রান্স এবং জার্মানির যুবকদের মতো হবে। জার্মানির বিশ্লেষকরা গবেষণা করে দেখেছে, প্রতিনিয়ত এইভাবে অমুসলিমরা ইসলাম গ্রহণ করতেছে। আগামী 35 বছর পরে জার্মানে সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মুসলমান। আর বাংলাদেশের যুবকরা আলেম থেকে দূরে সরে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। কেন? তারা ইসলাম ফোবিয়া, ইসলাম আতঙ্কে ভোগে, ইসলাম সম্পর্কে জানবার চেষ্টা করতেছে। আর যখন ইসলাম সম্পর্কে জানতেছে, দেখে দুনিয়া আখিরাতের কল্যাণ তো ইসলামে, সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে ফেলছে। এই জন্য আলেম ওলামাদের মূল দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা যুবককে জেনে বুঝে ইসলাম বুঝানো, জেনে বুঝে বুঝানো। আর আমি যুবকদের বলে যাচ্ছি, তোমাদের দায়িত্ব হচ্ছে আলেম থেকে ইসলামটা বুঝে নেওয়া। আমি তো বলি, দেখেন, এটা আমার উচ্চাবিলাসী চিন্তাও হতে পারে। যদি আমরা এই যুবকদেরকে ইসলাম বুঝাতে পারি, যুবক যদি বুঝে আমি ব্যবসা করব, করি, ইসলাম মেনে করলে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ, চাকরি করব তো করি, ইসলাম মেনে করলে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ, রাজনীতি করব, করি, কোনো সমস্যা নাই, ইসলাম মেনে রাজনীতি করলে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ। এই যুবকটা যখন বুঝে যাবে, দেখেন, ওই কোটা থেকে বৈষম্য দূর করবার জন্য 1.5 থেকে 2,000 ছাত্র জনতা রক্ত দিয়েছে ইসলামের জন্য। যেহেতু ইসলাম সর্বক্ষেত্র থেকে বৈষম্য দূর করবে, 2,000 নয়, 2 লক্ষ রক্ত দেওয়া দরকার। কিন্তু একজনের রক্ত দিতে হবে না, 1 ফোঁটা রক্ত দিতে হবে না। আমি যা বিশ্বাস করি তাই বলছি। আমরা যদি বাংলাদেশের যুবকদেরকে ইসলাম বুঝাতে পারি, আমরা যদি আমার মুসল্লিদেরকে ইসলাম বুঝাতে পারি, আমরা যদি যুবক ছাত্র মুসল্লিদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারি, আর প্রত্যেকে যদি ইসলাম বুঝে নিজের
জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করে দেয়, আমি ইসলাম চাই, আমি কোরআন চাই, আমি সুন্নাহ চাই, আল্লাহর কসম করে বলি, আন্দোলন করতে হবে না, সংগ্রাম করতে হবে না, রক্ত দিতে হবে না। এই যুবকেরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে স্লোগান দেয়, আল্লাহর কসম বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে, বিপ্লব হবে। আর যদি ইসলাম বুঝাতে না পারো যুবকদেরকে, আলেম ওলামারা প্রস্তুতি নাও, ওই ভাষান্তরে জায়গা করে করো। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি, কে থাকে জানো ভ্যাটিকান সিটিতে? খ্রিস্টান পাদ্রীরা। ওখানে কোনো নারী নাই, ক্ষুদ্র একটা রাষ্ট্র ইতালির ভ্যাটিকান সিটিতে। ইতিহাস দেখো, আমরা থাকি জনগণকে সঙ্গে নিয়া, আর খ্রিস্টান পাদ্রীরা আলাদা একটা শহর বানায় ওখানে থাকে। কারণ কি? খ্রিস্টান জনগণ তাদের পাদ্রীদেরকে সমাজ থেকে বের করে দিছে। কাল যে আপনাদেরকে সমাজ থেকে বের করে দিবে না, বলো স্যার আমাদের বের করবে না, কেন? আমরা সবসময় পাবলিকের মন মতোই চলি, কোরআন হাদিসের মন মতো না, তাহলে তো বের করবে না। আর যদি কোরআন হাদিস মতো আপনি চলতে চান, আর জনগণকে কোরআন হাদিস না বুঝাইতে পারেন, শুধু এটা হারাম, এটা হারাম, এটা হারাম বলেন, কালকে যুবকরা বলবে হুজুর আপনিই হারাম, সব সমস্যা আপনি, আপনারা সমাজ থেকে বের করে দেই, হারাম বের হয়ে যাবে। তাহলে কি করতে হবে? যুবককে বুঝাতে হবে, আমি যে হারাম বলছি, শরীয়ত যেটাকে হারাম করেছে সেটাকে হারাম বলছি। এই হারাম তোমার জন্য দুনিয়াতেও ক্ষতিকর, আখিরাতেও ক্ষতিকর। এটা না বুঝাইলে যুবকে হারামটা কেন ছাড়বে? যদি যুবককে না বুঝাইতে পারেন, ভ্যাটিকান সিটিতে নয়, ধরে ধরে ভাষান্তরে পাঠিয়ে দেবে, যান আপনি ওখানে যান, সমাজে গন্ডগোল তৈরি করবেন না। এই জন্য আলেম ছাত্র জনতাকে দায়ী হতে হবে। শোনো, যদি তোমরা দায়ী না হও, মাদউ হবে, অর্থাৎ অন্যরা তোমাদেরকে দাওয়াত দিয়ে তার অনুর্বর চিন্তা বাস্তবায়ন করার চেষ্টা করবে। যদি দায়ী হতে পারো, তুমি তোমার ইসলাম, তুমি তোমার ওই ওহী ভিত্তিক যে ইলম, এটা মানুষের কাছে প্রচার করতে পারবে। দায়ী হও, না হলে মাদউ হওয়ার প্রস্তুতি নাও। আর যখন মাদউ হবে, কোরআন সুন্নাহর উপর নাও থাকতে পারো, সে তার অনুর্বর চিন্তা দিয়ে, দাওয়াত দিয়ে, তার সংগঠন, তার ভণ্ডামির দিকে তোমাকে নিয়ে যাবে। দায়ী হবে কার? পূর্ণাঙ্গ ইসলামের। এই জাতিকে পূর্ণাঙ্গ ইসলাম বুঝাও, পূর্ণাঙ্গ ইসলাম বুঝাই জাতির মেজাজ তৈরি করো। আর আপনাদেরকে বলি, দেখেন, পূর্ণাঙ্গ ইসলাম ছাড়া ইসলামের সুফলতা ভোগ করতে পারবেন না। প্রায় তো অ্যাক্সিডেন্ট হয় এই রোডে। আচ্ছা, কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দৌড়ায় নিয়ে গেছেন কুমিল্লা হাসপাতালে, মাথায় আঘাত, হাতে আঘাত, পেটে আঘাত, পায়ে আঘাত। ডাক্তার কি করছে? পাটাকে খুব ভালো করে ব্যান্ডেজ করে দিচ্ছে, পেটে মাথায় যে আঘাত সেদিকে খেয়াল করে নাই। এই রোগী সুস্থ না অসুস্থ? হ্যাঁ, পায়ে একটু ব্যান্ডেজ করতে এতটুকু তো ফায়দা হয়েছে। ইসলামের অনেকগুলো বিষয় আছে, আপনি একটা বিষয় মানলে তো ফায়দা তো হবেই, তবে পরিপূর্ণ সুস্থ হবেন না, পরিপূর্ণ শান্তি পাবেন না পরিপূর্ণভাবে ইসলামকে না মানলে। এখন কি বলবেন হুজুর, তাহলে কি আপনাদের মতো মোল্লা মৌলবী হয়ে যাব? আপনাদের মতো হয়ে গেলে হয়ে গেল। বাইরে আমি তো বলি না আমার মতো হয়ে যাও। আলেম হওয়া, হাফেজ হওয়া, মুফাসসির হওয়া তো আল্লাহ যাকে করবে সে হবে। তো আমি বলি তুই পাক্কা মুসলমান হও। দিনের বিষয়গুলো খুব বেশি না যে আমার মতো হওয়া লাগবে। আজকাল আমাদের মা বোনেরা আছে একদল, আমার হাতে সময়ও কম। আমি একটা সময় টেলিভিশনে খুব টক শো করতাম, 13-14তে তো এমন হয়েছে প্রতিদিন কোনো না কোনো টেলিভিশন টক শোতে গেছি। আমি এক টক শোতে, আমার বিপরীতে এক অভিনেত্রী ছিল, সে আমাকে বলতেছে হুজুর আপনারা ইসলাম ইসলাম করেন, আপনারা ক্ষমতায় আসলে কি করবেন? আমাদেরকে বোরকা পরায় দেবেন, আমরা কি বোরকা পরে অভিনয় করব? তার চিন্তা দেখেন, বোরকা পরে অভিনয় করতে যায় না, সিনেমা হলগুলো বন্ধ করে দেবেন, করবেনটা কি? আমি বললাম আমি তোমাদেরকে বোরকাও পড়াবো না, সিনেমা হলও বন্ধ করব না। তাহলে করবেন কি? ভালো ভালো, আপনি উদারমনা মানুষ, ভালো, কি করবেন হুজুর? আমি বললাম আমি যুবকদেরকে ইসলাম বুঝাইয়া দিব। এই যুবকেরা ইসলাম যখন বুঝবে,
সিনেমা হলে যাওয়া, নাটক সিনেমা দেখা বন্ধ করে দেবে, এমনিতেই সিনেমা হলে কুত্তা ঘুমাবে। তখন তোমাদের ডিমান্ড কমে যাবে, তোমরা অভিনয় ছেড়ে গার্মেন্টসে গিয়ে চাকরি নিয়ে নিবা। কারোর উপর জবরদস্তি করা হবে না। একদল নারী আছে ভয় পায় বোরকা, আরে দেখো বোরকা পরা জরুরি না, পর্দা করা জরুরি। আমার গ্রাম দেশের আগে মা বোনেরা কি করতেন, এই যে কাপড়ের আঁচল এটা দিয়ে পর্দা করে ফেলতেন। পরপুরুষ সামনে আসছে, আঁচলটা দিয়া মুখটা ঢেকে এক পাশে দাঁড়ায় থাকতেন। তুমি বড় একটা চাদর রাখো, সব সময় তো পর্দা দরকার নাই, পরপুরুষ সামনে আসলে নিজের চেহারা শরীর ঢেকে রাখবে। যদি পর্দা করার এরাদা থাকে তো বড় চাদর দিয়েও ভালো পর্দা করা যায়, আর পর্দা করার এরাদা না থাকলে বোরকা পরেও পর্দা হবে না। ভয়ের কোনো কারণ নেই। যুবকেরা ভয় পায় হুজুর আপনার মতো মোল্লা মৌলবী এগুলো হয়ে যাবো না। রে ভাই, এগুলো করতে বলি না, বরং তুমি ইসলামটাকে বুঝো, পরিপূর্ণ বুঝো, এবং তোমার জীবনের প্রত্যেকটা কাজে ইসলাম মেনে চলবার চেষ্টা করো। 24 ঘন্টা মসজিদে এসে বসে থাকো সেটা বলি না, ফরজ নামাজের সময় মসজিদে আসো সেটা বলি। 24 ঘন্টা তুমি আমার মতো মৌলবী সেজে বসে থাকো সেটাও বলি না, তুমি শালীন পোশাক পরিধান করো। 24 ঘন্টা মাহফিলে এসে বসে থাকো সেটাও বলি না, তুমি দোকানদারি করো, সেখানে বসো, আল্লাহর বিধানগুলো মেনে চলো। আমার মতো 24 ঘন্টা মাদ্রাসা মসজিদে থাকো দরকার নাই। ইসলাম একটা সহজ বিষয়, ইসলামের সবচাইতে সহজ বিষয় যেটা, যা সুন্দর তাই ইসলাম করতে বলেছে, যা আমাদের জন্য সহজ তাই ইসলাম করতে বলেছে, যা আমাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ তাই ইসলাম করতে বলেছে। কথা ঠিক না বেঠিক? কয়টা ওয়াদা হলো। অনেক আলেম ওলামা দেখা যায়, আমার হাতে আমি দেরি করে এসছি বিদায় কোনো বিষয় নিয়ে আজকে কথা বলি নাই। আমি আলেম ওলামাদের বলি, আমি যা বুঝতেছি, আমরা যদি যুবকদের ইসলাম বুঝাইতে না পারি, সামনে কিন্তু আমাদের কপাল খারাপ আছে। 16 বছর মার খাইছি, সামনে যারা আসবে আবার 16 বছর মারবে, আমরা কিন্তু পিঠ বাঁচাতে পারবো না। আর যুবকদের বলি, দেখো ইসলাম যদি আলেম থেকে বুঝে না নাও, তোমরা কিন্তু এই দেশে স্বাধীন থাকতে পারবা না, তোমরা কিন্তু এই দেশে শান্তিতে থাকতে পারবে না, তোমাদেরকে কোনো না কোনো জাতি গোলাম বানায় ফেলবে। তোমরা তোমাদের ইচ্ছা কাজে লাগাও, ইসলাম বুঝো। আর আলেম ছাত্রদের বলি, দায়ী হও, দায়ী হও। আগে ইসলামের সৌন্দর্য, ইসলামের তালিম দাওয়াতের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দাও, যাতে সবার মন এবং মস্তিষ্কে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের প্রয়োজনীয়তা বসে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাই আমি বিক্ষিপ্ত কিছু কথা বললাম, এগুলো বুঝবার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, এখন তো আপনারা ভরপুর চলে আসছেন। মাশাআল্লাহ, এখন আমার কাছে খুব ভালো লাগতেছে যে না, আমি এই অঞ্চলের লোকদের সঙ্গে কথা বলতেছি। এমনিতে অন্যান্য অঞ্চল বলেন, দূর দূরান্তে বলেন, আজকাল তো ইউটিউবে এই যে রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, মানুষ তো বয়ান শোনেই। শুধু বয়ানের জন্য তো দূর দূর যাওয়ার দরকার নাই, বরং দূরে দূরে যেতে হবে যাতে সাক্ষাৎ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমার কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা